দায়িত্বের কাছে আজ আমি বন্দি। এই সত্যিটা প্রতিদিন নতুন করে বুঝি। চাইলেও নিজের মতো করে বাঁচা সম্ভব হয় না। সকালের শুরুতেই মনে পড়ে কত কিছু সামলাতে হবে আজ। নিজের ইচ্ছেগুলো চুপচাপ থাকে, অন্যদের প্রয়োজনটাই আগে আসে। কখনো ক্লান্তি এসে ঘিরে ধরে, থামার সুযোগ থাকে না, কারণ আমার থেমে যাওয়া যাবে না। আমি থেমে যাওয়া মানে অনেক কিছুই থেমে যাওয়া। তাই হাসি মুখে সব সামলাই, বুকের ভেতরের কথা লুকিয়েই রাখি, কারণ এটাই আমার জীবন। দায়িত্বের কাছে আজ আমি বন্দি। তো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? এই বৃষ্টি বাদলে সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমার বাড়ির পরিস্থিতি ওই একই রকম রয়েছে। প্রত্যেক দিন এক কথা বলতে ভালো লাগে না, তাই জন্য আজকে আর বললাম না। যে ভিডিও দেখেন অবশ্যই বুঝে নেবেন। তো সকালে উঠে প্রত্যেক দিনের মতো গৃহবধূর যা কাজ থাকে সব কাজকর্ম এক হাতেই করতে হয়, তাই জন্য সকালে উঠে শুরু করে দিয়েছি সকালে জলখাবারের জোগাড় করতে। তো সকালে উঠে উনানটাকেও লেপে নিয়েছি, যদিও এখন উনুনে রান্না হচ্ছে না, কারণ ওই বর্ষার দিন বলে জল ওঠে নিচ থেকে, তাই জন্য উনুনটা একদম ভিজে গেছে। তো উনুনটা জ্বালানো যাচ্ছে না বলে আর উনুন ধরানো হচ্ছে না। গ্যাস ওভেনেই রান্না বান্না করছি, আর উনুনটাকে আর কি লেপে সুন্দরভাবে রেখে দিলাম, নয়তো দেখতেও বাজে লাগে। আর যেহেতু বৃষ্টির দিন, এই জন্য দেখতেও ভালো লাগে না, তাই জন্য একটুখানি লেপে সুন্দরভাবে রাখলে দেখতেও ভালো লাগে। যতই অসুস্থতা থাকুক তবুও কাজগুলো করতেই হয়। রোজ সকালে ভাবি যে আজকে এই কাজ করব, ও কাজ করব, অনেক কাজই পড়ে রয়েছে, কিন্তু শরীরটা একদমই সাথ দেয় না। তো অনেক দিন যাবৎ আমার শরীরটাও সেরকম ভালো নেই, সেই জন্য আর কি কাজকর্ম করতে একটু অসুবিধেই হচ্ছে, কিন্তু করতে তো হবেই, যাই হয়ে যাক না কেন। তো চলুন, ওষুধ খাচ্ছি, কাজ করছি, ডাক্তার দেখাতে যাব করে আর যাওয়া হচ্ছে না। তো সব কিছু পরিস্থিতির শিকার। তো চলুন, সকালে উঠে ওইদিকে জলখাবার করে সকলকে দিয়ে দিয়েছি। তারপরে যা কাজকর্ম থাকে ধোয়া কাচা সেগুলো করি। কোনো দিন আবার সেই কাজগুলো পরেও করতে হয়, কারণ সকালে জলখাবার করে আবার দুপুরের খাবারে জোগাড় করতে হয়, যেহেতু বাড়িতে রুগী রয়েছে, বুঝতেই পারছেন। তো কখন কোনটা খেতে ইচ্ছে করে বলা মুশকিল। তো যখন যেটাই আর কি খাওয়ার ইচ্ছে করে সেটাই করে দিতে হয়। আমার দিকে তাকানোর কারো সুযোগ নেই, কিন্তু সব কিছু করে দিতে হবে, তবুও তো আর কি বলবো। তো চলুন, করতে তো হবেই। ওই যে বলেছি, দায়িত্বের কাছে আজ আমি বন্দি, তাই জন্য এই যে দায়িত্ব পালন তো করতেই হবে। ওইদিকে কাপড় চোপড় ধুয়ে রোদে দিয়েছি অনেকগুলোই আর কি। যেহেতু আমার ছোট্ট মনি রয়েছে, তো কাজকর্মগুলো একটু বেড়েই যায়। আর সকালে যে কাজগুলো করব ভাবি, সেই কাজগুলো তার থেকে বেশি সবসময় কাজ বেড়েই যায়। তো সেরকমভাবে কাজ হয়ই না, যেহেতু সকলকে নিয়ে আর কি সংসার, সেই জন্য এক একজনের কথা মতো চলতে হয়, তো সেভাবেই কাজগুলো করতে হয়। তাই জন্য আমার নিজের মতো করে করতে পারি না, তাই জন্য কাজকর্ম বেড়েও যায়। তো কি করব, এভাবেই আর কি দিন চলে যাচ্ছে। আর এদিকে নারকেল পাতাগুলো দেখুন, অনেক দিনই আর কি কেটে রাখা হয়েছে, কিন্তু তোলার সময় নেই, সেই জন্য তোলাও হচ্ছে না। আস্তে আস্তে এই পাতাগুলো থেকে কাঠি বের করে নিতে হবে। পাতাগুলো সব শুকিয়ে গেছে, আগে কিন্তু কাঁচা ছিল, সেই জন্য শুকিয়ে গেছে, আবার ভেতর থেকে পচে যাবে, তাই জন্য সব ছড়িয়ে দিয়েছি রোদে। আর এই ঘরের ভেতরেই দেওয়া হয়েছে, জানি তো এখন তো বৃষ্টির দিন, যখন তখন বৃষ্টি চলে আসছে, তো তাই জন্য এভাবে দিয়ে রেখেছি। আর রোদে দেওয়া হয়েছে, চাল দিয়েছে, আতপ চাল দিয়েছে, তো সেই চালগুলো একটু রোদে দিয়েছি, নয়তো ওই যে পোকা ধরে যায়, সেই জন্য রোদে দেওয়া হয়েছে। ওই পিঠে পুলি অনেক কিছু আর কি খাওয়া হয়, তাই জন্য রেখে দেওয়া হয়েছে। আর এদিকে আমার সোনামণিরা বই পড়ছে, দেখতেই পাচ্ছেন, সোনামণিরা বই নিয়ে বসে পড়েছে, তো ওদেরকেও পড়াতে হয়। এদিকে সংসারের সম্পূর্ণ কাজকর্ম করে আবার ওদেরকে একটু নিয়ে বই পড়াতে হয়, যেহেতু টিউশন দেওয়া হয়নি আমার সোনামাকে, সেই জন্য ওকেও পড়াই। আমার বড় মেয়েকেও আমি পড়িয়েছি ওই 6 ক্লাস পর্যন্ত,
তারপরে 7-এ গিয়ে ওকে টিউশন দেওয়া হয়েছে, কারণ পারছিলাম না দুটোকে নিয়ে, তাই জন্য। এখন তো তিনটেকে নিয়ে তো আরও বড় মুশকিল, তবুও এভাবেই পড়াতেই হবে, এভাবেই আর কি ওকে পড়াই, যেহেতু এখনও ছোট রয়েছে। আমার সোনামণিটা ভীষণই দুষ্টুমি করে বই পড়ার সময়, কী আর করব, ও ভীষণই চঞ্চল। এই যে দেখুন এখানে এসে খেলা শুরু করে দিয়েছে, নাচ করছে, মানে ওর বুঝতেই পারছেন বাচ্চারা যা করে, যখন যেটা ইচ্ছে হয় সেটাই করতে থাকে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। কি আর বলবো বন্ধুরা, এভাবেই দিন কেটে যায় মনিদেরকে নিয়ে, আর সংসারের কাজকর্ম করতে করতে। নতুন কিছু করতেও পারি না, নতুন কোনো চমক আনতেও পারি না, আর সেরকম ভিডিও করারও নেই। ওই সংসারের কাজকর্ম ছাড়া আর কোনো কিছুই কাজকর্ম করার মানে কোথাও যাইও না, অন্যান্য রকমের ভিডিও বানানোও হয় না, যেহেতু এই বাড়িতেই রয়েছি, এই বাড়িরই ভিডিও করি। তো আজকে কি রান্নাবান্না করেছি আপনারা তো দেখেইছেন কি রান্না করেছি, তো সেগুলোই রান্নাবান্না করে সকলকে দিয়েছি। একটা দুটো রান্না করলে হয় না, 2-3 পদ আর কি সবসময় করতেই হয়, যা করেছি আপনারা তো দেখেইছেন। তো এগুলো রান্না করে সকলকে খেতে দিয়েছি, খেতে দিয়ে তারপরে আমার মনীষণার জন্য খিচুড়ি রান্না করেছি, সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম। ও খেতে ভালোবাসে, তো তাই জন্য ওর জন্য দিয়েছি, ওকে খাওয়াই। তো ওকেও ভাত খাওয়াতে সময় লাগে একটু যদিও, তো তো ওকে খাওয়ানো দাওয়ানোর পরে আরও কাজকর্ম রয়েছে সেগুলো করি, করে টোরে তারপরে সন্ধ্যেতে যে বিকেলের দিকে আরও কাপড় চোপড়গুলো সব তুলি, ভাঁজ করি, তারপরে আমার মনাদের জন্য টিফিন দিতে হয়, বসি, তারপরে নিয়ে বই পড়তে বসাই। ওদেরকে বই টই পড়িয়ে আবার রাতের খাওয়ার, আবার শাশুড়িমাকে চাও করে দিতে হয়, তো দিয়ে টিয়ে তারপরে বই পড়াতে বসাই। তারপরে আবার রাতের খাওয়ার সময় হয়ে যায়, রাতের খাওয়া দাওয়ার করি, সকলকে দিই। তো গৃহবধূর যা কাজ থাকে বন্ধুরা। তো চলুন, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। তো আজকে এখানেই রাখছি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।